হ্যালো বন্ধুরা, সুমিস কমফোর্ট কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি পাবদা ঝাল কষা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার খুব পছন্দের একটা রেসিপি। তোমরা প্লিজ রেসিপিটা দেখে আমাকে জানাবে সবাই কমেন্টস বক্সে যে তোমাদের কেমন লাগলো। দেখো, আমি 8টার মতন পাবদা মাছ নিয়েছি। এই পাবদা মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণ পাবদা মাছ কিন্তু খুব ফাটে, মানে তেলের মধ্যে দিলে ছিটিয়ে আসে, কিন্তু তেলটা দিয়ে যদি তুমি মাখিয়ে নাও তাহলে কিন্তু কোনো রকমভাবে তেল ছেটার আশঙ্কা থাকবে না। আর আমি তেলের মধ্যে সরষের তেল ব্যবহার করেছি কড়াইয়ে, আর এই তেলের মধ্যেও আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তাহলেও কিন্তু আর পাবদা মাছগুলো ফাটার সম্ভাবনা থাকবে না। তো দেখো, আমি বন্ধুরা পেঁয়াজ কুচি, রসুন বাটা আর টমেটো বাটা নিয়েছি। আর এদিকে আমি সব মাছগুলোই ভালো করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ, সেই জন্য শুধু এপিট ওপিট করে ভাজবে, খুব শক্ত করে বা বেশি করে ভাজার কোনো দরকার নেই। আমি সব মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার দেখো, কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে আমি কাঁচা কুচো পেঁয়াজগুলো ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রান্নাটি এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পেঁয়াজটাতে এখন আমি কিছুই অ্যাপ্লাই করব না, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো, আমি এমনিতেই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তোমরা এইভাবে ভেজে নিবে। আশা করছি তোমাদের এই রেসিপিটি যদি তোমরা বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা অবশ্যই এই রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর দেখো, আমি এর মধ্যে টমেটো বাটাটা আর আদা, কাঁচা লঙ্কা, জিরা বাটা দিয়ে দিলাম। আর এইবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা, তোমরা দেখো, আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, ওই জন্য একটু গ্রেভিটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমাকে গ্রেভিটা শুকাতে হলো। তো এবার আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙটা আনার জন্য। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, তোমরা পছন্দ করলে অ্যাড করতেও পারো। হ্যাঁ, আর আমার যেহেতু এটাই মানে পাবদা মাছের ঝাল ঝাল কষা, সেহেতু আমি কিন্তু একটু তেল লাস্টে একটু গরম করে অ্যাড করে দিলাম। তো এই মশলার থেকে যে তেলগুলো ছাড়তে শুরু করলো, তখন কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা আরও খুব সুন্দরভাবে বেড়ে যাবে। আর দেখো, এবার আমি ঝোলটা ভালো করে ফুটতেই কিন্তু আমি পাবদা মাছগুলো খুব সুন্দর করে ছেড়ে দিলাম। তো যেহেতু এই মাছটা নরম হয় তোমরা সকলেই জানো, তো আমি বেশি ফুটাবো না, কিছুক্ষণ ফুটলে পরেই আমি কিন্তু এটি নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর টেক্সচার চলে এসেছে আর কত সুন্দর স্মেল শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে বাড়িতে পাবদা মাছের ঝাল কষা করে খেতেই পারি, তাই না? আর অতিথি আসলে তো আমরা চমক লাগিয়ে দিতেই পারি এই রকম একটা রান্না করে। তো যেমন দেখতে সেরকম কিন্তু খেতেও হয়েছে। বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি রইলাম, আর আশা করি তোমাদের সকলের এই রেসিপিটি খুব খুব ভালো লাগবে। তোমাদের কমেন্টসের আশায় রইলাম। বন্ধুরা, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আসছি, টাটা। কিন্তু তোমরা কিন্তু সবাই অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। আর কে কে আমার ভিডিওগুলোতে নতুন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আর অন্য কোনো ভিডিওর সাথে আর অন্য কোনো নতুন রেসিপির সাথে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আর এইরকম পাবদা মাছ তোমরা পোলাওয়ের সাথে বা ভাতের সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।